আসসালামু আলাইকুম। গরুর মাংসগুলা আজকে রান্না করব আমি বলে কুটে কাটে নিচ্ছি। কুটি কাটে আছে নাকি মাংস, আসলে এই কাঠের টুকরাই মাংস কাটে, তো অনেক কাঠের টুকরা লেগে থাকে মাংসের ভিতরে, তাই আমি পরিষ্কার করে নিচ্ছি খুঁজে খুঁজে। ছোট ছোট টুকরা করে কাটে নেব, কারণ কিনা মাংস একটু পিস বড় থাকে, তাই আমি বাড়িতে খাওয়ার জন্য ছোট ছোট টুকরা করে নেব। তো বন্ধুরা, আজকে আমি এই গরুর মাংসটা রান্না করব। বাপের বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে চলে আসবো ভাবছিলাম যে 2 দিন থেকে চলে আসবো, বাড়িতে কাজ আছে। এমন সময় আমার মেজো ভাই আবার গরুর মাংস নিয়ে আসলো। তো বলতেছে খায়া দেয়, যায়ও রান্না করো, করে সুন্দর করে রান্না করো, করে খায়া দেয়, তারপরে যাই নি। আমি যে রোদে তাপ আর রোদ হয়েছে এখন, বেলা হলে তো যাওয়া যাবে না, তো সকাল সকালে যাব। তো ভাই অনেকবার বলল যে না যায়ও না, এখন গরু মাংস নিয়ে আসছি। ভাবিও বললো গরু মাংস নিয়ে আসছে, খায় দেয়, যায়নি। গরু মাংস তোমরা থাকতে নিয়ে আসছে, চলে গেলে কেমন লাগবে নি, আমরা খেতে পারবো না নি, তোমাদের জন্য নিয়ে আসছে, এমন করে বলতে লাগলো। তখন আমি আবার থেকে গেলাম, থেকে আমি আবার বলতেছি যে রান্না তাহলে তাড়াতাড়ি করা লাগবে, খায় দিয়ে চলে যাব। তো বলতেছে, আমার ভাবি বলতেছে তুমি একটু রান্না করো, তুমি তো ভালো রান্না করতে পারো, তুমি রান্নার ভিডিও করো, রান্নাগুলো তো ভালোই হয়, দেখতে ভালো লাগে, একটু রান্না করো দিনই আজকে। তাই আমি রান্না করতে বসে গেলাম, কুটা কাটা নিয়ে রান্না করব বলে। মাংস কাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা বাটবো, কারণ ফ্রিজে রাখা মশলাগুলা ঈদে বাটে রাখছিল, অনেকগুলো বাটি ভইরা ফ্রিজে রাখছিল, কিন্তু ফ্রিজের মশলাগুলো একটুকু ভালো লাগে না খাইতে, কারণ তরকারিতে দিলে তরকারির সেন্টও হয় না। তাই আমি সবসময় মশলা বাইটে তরকারি রান্না করি। এই জন্য আমি পেঁয়াজ রসুন সবগুলো কাটা নিছি, এবং আদা রসুন জিরা দিয়ে বাইটা, টাটকা মশলা বাটার একটা সেন্টে আলাদা এবং টেস্টও ভালো হয় তরকারিটা, তাই আমি বাইটা বুটা নিয়ে রান্না করি। একটু কষ্ট হয় আমার, তারপরেও আমার বাটতে ভালোই লাগে। রান্না করতে গেলে মেয়েদের শুধু রান্না কিভাবে ভালো হবে সেই চেষ্টাই করে মেয়েরা, যেন রান্না খারাপ না হয়। সব মেয়েরাই চায় যে আমার হাতে রান্না ভালো হোক, কারণ দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর যদি রান্নাটা দেখতে ভালো না লাগে, সেন্টটা বের না হয়, তাহলে কিন্তু ভালো লাগে না, তরকারিটা টেস্ট হয় না। এই জন্য সবসময় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সেই ভালো লাগে। এই জন্য আমি মশলাটা কষ্ট করে বেটে নিলাম। মাংসগুলো ধুয়ে নেব এখন। আসলে রান্না করার অনেক ঝামেলা আছে। সব কড়াই টড়াই সবগুলো পরিষ্কার করে কাছে নিয়ে নিয়েছি, মশলা বাটি নিয়েছি। এখন আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম, নিয়ে মাংসটা চিপা চিপা, মানে মাংসর যেগুলো পানি ধরছে এগুলো পানিটা ফেলায় নিতে হবে, একবারে বেশি পড়বে না, তারপরও ঝেড়ে ঝেড়ে ভালো করে চিপা চাপা মাংসটা কড়াইতে দিব। কারণ মাংসটা যেমন কড়াইতে দিয়ে চুলায় দিব, তখন কিন্তু অনেক পানি বের হয়, ওই পানিতে সিদ্ধ হয়ে যায়। এই জন্য এক্সট্রা পানি দিতেও হয় না, আর এই পানি রাখলেও ভালো হয় না, পানি পানি হয়ে যায়। বন্ধুরা, আপনারা সবাই তো মাংস রান্না করেন, খান। হয়তো ভাবতেছেন আজকে আবার ইনি কি স্পেশালভাবে রান্না করতেছে, যে আমাদের দেখতে হবে, খাইতে হবে। আসলে যে যেরকম করে রান্না করে সে সেরকম করেই খায়, যার যেরকম ভালো লাগে। তো আমরা আজকে মাংস রান্না করতেছিলাম। তো আপনারা তো জানেনই যে আমি যা যা কিছু করি, যা দেখি, যা করি, যা বলি, বাড়িতে কি কাজ করি না করি, সবই আপনাদের সাথে শেয়ার করি। তাই ভাবলাম যে আজকে মাংস রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করি, কারণ মাংস তো আমরা প্রতিদিন খাইতে পারি না। হঠাৎ আজকে আমরা মাংস খাচ্ছি, রান্না করতেছি, হয়তো আরও 2 মাস 3 মাস কি 6 মাস খাইতেই পারবো না, তাই দেখানোই হবে না। তাই এই সুযোগে আপনাদের একটু শেয়ার করলাম যে মাংসটা রান্না করে আপনাদের দেখাই। এই জন্য এই যে পেঁয়াজ কুচি সুন্দর করে হাত দিয়ে মশলা নরম করে নিলাম কিন্তু মাংসর সাথে। তারপর এখন সব মশলাগুলো দিয়ে দিব। আমি বেশিরভাগ তাজা মাংস, কারণ গরু
তাজা মাংস নিয়ে আসছে, এটা ফ্রিজে রাখা হয়নি, কিছুই করা হয়নি, টাটকা মাংস আমরা রান্না করতেছি। এই জন্য আমি সবসময় মাংস মাখায় দিয়ে রান্না করি। মাখায় দিয়ে রান্না করলে যত মাখাবেন ততই ভালো লাগবে, মাংসটার গায়ে সব কিছু মশলা ঢুকে যাবে। যখন কষানি দিব তখন খুবই ভালো মাংসটা কষে। আর তেলানি দিয়ে আপনি তেলের মধ্যে মাংস ছেড়ে দিবেন, দিয়ে নাড়াচাড়া করবেন, ওটাও হয় কিন্তু তেমন ভালো লাগে না। আমরা গ্রামের মানুষ, আমরা সবাই এভাবেই রান্না করি, আমরা এভাবে রান্না করে খেতেই পছন্দ করি। সব মশলাগুলো পরিমাণ মতো নিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু বেশি দিতে হয়, কারণ পেঁয়াজ কুচি একটু বেশি দিলে গরুর মাংসের ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, ভালো হয়। মশলাগুলো আপনি পরিমাণ মতো অবশ্যই দিবেন, তেল একটু হালকা বেশি দিয়ে দিবেন। মাখার সময় তেল একটু বেশি দিলে ওই তেলটা পরে ভালো হয়, তেলটা দিয়ে একবারে সুন্দরভাবে মাংসটা কষা কষা হয়ে যায়, পরে হালকা একটু তেল দিয়ে আপনি ঝোল দিতে পারবেন। মশলার বয়ামটা খুলতেছিল না, তাই আমি কাপড় দিয়ে খুলে নিলাম। গুঁড়া মশলা দিলাম এটা। মশলা দেওয়া আমার শেষ, এখন আমি একটু মাখাবো হাত দিয়ে ভালোভাবে, নিম্নেতে 10 মিনিট মাখায় নেব। মাখানোর সাথে দেখেন পেঁয়াজ মশলাগুলো সবগুলো একবারে নরম হয়ে, মাংস নরম হয়ে অল্প একটু হয়ে যাবে। আসলে আমার দাদিরা বলতো যে মাখানা জিনিস খুবই টেস্ট লাগে, হাতের হাতের একটা যশ আছে, সেই যশে স্বাদ লেগে যায়। আমি আবার বলতাম যশ কি, কয় কারো কারো হাতের মাখা খেতে খুবই ভালো লাগে, আর কারো কারো হাতের মাখা তরকারি খেতে ভালো লাগে না, কেউ পছন্দ করে না। আসলে সবার হাতে তো যশ থাকে না, তাই এটা যশই বলে, যশ মানে কি জানি না, কিন্তু হাতের যশ দাদিরা বলতো। তাই হাতে যশ আছে যার, তার হাতে তরকারির স্বাদ লাগে, আর যার হাতে যশ নাই তার হাতে তরকারির স্বাদ লাগে না। তাই ভালোভাবে মেখে মেখে নিতে হয় যাতে তরকারিটা স্বাদ লাগে, হাতের যশ আছে না একটা। আমার দাদিকে আমার দাদা বলতো যে এমনভাবে তরকারি মাখা দেয়, তরকারি স্বাদের চোটে থাল চাইটে মনে চায় যে রাঁধুনির হাতও চাইটে খাইয়া ফেলায়, এরকম করে বলতো আর হাসতো। আগের যুগে মানুষে আসলে অত ময় মশলা দিত না, অত পেঁয়াজ মরিচও দিত না, কিন্তু তরকারি হেভি টেস্ট হতো, খেতে ভালো লাগতো। মাছ তরকারি, আপনি সবজি তরকারি যা করতো সবই ভালো লাগতো। কী জানে ভালো লাগতো জানি না, ওরা বলতো, আমার দাদিরা বলতো, দাদারা বলতো যে আগের যুগের মতো তোরা খাইতে পাবি না রে, এখন সব সার দিয়ে পাউস দিয়ে বেশি করে শক্তি দিয়ে ফল ফলান্ত করে, এবং গরুর মাংসটাও যে খাবেন তাও গরুর মাংসের সাথেও ওই গরুর খাদ্য খাওয়ায় এমনভাবে ফুলে তুলে আর এমনভাবে স্বাস্থ্য বানায়, গরুর গোশতেরও কোনো স্বাদ থাকে না। আসলে তাই, যতই ভালো করে রান্না করি, আগের যুগে মানুষে 100 টাকা তেল দিয়ে 1 সপ্তাহ তরকারি রান্না করে খাচ্ছে, তাও ভাত খাইতে 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 উঠতে চায়নি থাল ছেড়ে, খাইতেই থাকছে। আর এখন আপনি গরুর গোশত রান্না করতেছেন 1 পোয়া তেল দিয়ে, তারপরও 2 পিস থেকে 3 পিস গোশত দিয়ে ভাত খেলে আর ভালো লাগে না যে খাই, তখন উঠে যায় আমরা। কিন্তু আগের যুগে মানুষ অনেক ভাত খাচ্ছে, অনেক তরকারি খাচ্ছে, অনেক টেস্টি খাচ্ছে, কিন্তু এখন তেমনটা হয় না, কারণ জিনিসপাতির স্বাদই নাই এখন, মাছ তরকারি মাংস কোনো কিছু স্বাদ নাই আগের মতো আর। ভালোভাবে কষায় নিতেছি মাংসটা, কষায় কষায় নিতেছি, কোনো পানি টানি কিছুই দেইনি, ওই যে মাখানোর সময় যে হাত ধুয়ে একটু দিলাম আর মাংসটা মাখালাম, এতেই রস কিন্তু বের হয়ে গেছে, মাংসের ঝোলটা বের হয়ে গেছে। এই পানিতে আপনি কষায় কষায় নিতে পারবেন। মানুষ একটু আমাদের বাড়িতে বেশি, আর হলো মাংসটা 2 কেজি মাংস, তারপরে যদি কম হয়, আর আলু এখন নতুন আলু উঠছে, আলু দিয়েও খেতে ভালো লাগে। তাই আমার ভাবি বলতেছে কয়েকটা আলু দাও না, বড় ভালো লাগে খেতে, তাই আলু কয়েকটা কুটে রাখছি, এখন দিব।
কিন্তু কষানিটা একটু আরও নরম হয়ে যাওয়ার পর তেলাক্ত হয়ে যাবে মাংসটা। তারপরে আলুটা দিব, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। আলুটা ভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আবার তেল টেল দিয়ে নাড়াচাড়া করলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। ভাজা ভাজা এক্সট্রাভাবে ভাজার দরকার হয় না আলু। এক্সট্রাভাবে যদি আলু ভেজে নেন তাহলে ভালো হয়, কিন্তু মাংসের সাথে দিলেও আমার মনে হয় সেটা ভেজে যায়, সুন্দর হয়, মাংস টেস্টি ঢুকে যায় ওর ভিতরে। দেখেন কীভাবে আমি কাঁচা আলু দিয়ে দিলাম কষানির ভিতরে, মাংসটা একটু নরম করে নিছি কষায়। এরপরে আলুটা দিয়ে দিলাম, আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখবেন যে আলুটা নরম হয়ে গেছে এবং ভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে তেল আছে, সব মশলা আছে, আলুটা তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর গরুর মাংস সিদ্ধ হতে তো একটু দেরি লাগে, কারণ প্রেশার কুকারে দিলে গোস্ত তাড়াতাড়ি সিদ্ধ হয়, কিন্তু প্রেশার কুকারে গোস্ত খেতে ভালো লাগে না, ওটা পানি এড়া মনে হয়। আবার তরকারিটা ঢেলে আবার কড়াই দিয়ে আবার জাল দিতে হয়। ওর থেকে আমরা কড়াইতেই রান্না করব, চুলায়, এটাই ভালো হয়। এই যে ঢেকে দিয়েছিলাম, এই আলুটা দেখেন নরম হয়ে গেছে, কালার খয়েরি হয়ে গেছে। আস্তে আস্তে আলুটা আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আসলে আমার বাড়িতে একটাই চুলা, আর আমার মার বাড়িতে অনেকগুলো মানুষ, 2টা ভাই, মা, বাবা, আবার আমরাও জুটলে অনেক, 2 বোন জুটলে তখন আরও বেশি হয়। এই জন্য ওরা সবসময় 2 চুলায় রান্না করে। আমাদের বাড়িতে 2 চুলা নাই, কিন্তু আমার মার বাড়িতে 2 চুলা। দেখেন 2 চুলা, এক চুলা এক চোখ দিয়ে জাল দিতেছি, 2টা তরকারি ভাতই হয়ে যাইতেছে। একদিকে ভাত দিয়েছি আর একদিকে তরকারি দিয়েছি, দেখেন আমি জাল দিতেছি, হয়ে যাচ্ছে। তরকারিতে এখন ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো, সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, এতে সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা মরে গেলে লবণ দেখে আপনি নামিয়ে নিতে পারবেন। দেন কালারটা কিন্তু ঝোল দেওয়ার পরেও কালারটা কেমন সুন্দর হয়েছে। আর 2 চুলায় রান্না, ভাতটা হয়ে গেছে, নামালিছি। এই চুলায় আরেকটা তরকারি দিয়েছি, কারণ অনেকগুলো মানুষ, তরকারি একটা রান্না করলে হবে না। এখানে মাছ দিয়েছি, মাছ রান্না করতেছে আবার। তো গরুর গোস্ত এই যে কমপ্লিট হয়ে গেছে। আবার এই বন্ধ চুলায় আবার নিয়ে নামায় রাখছি। এই চুলাতে আবার দেখেন এই কালারের তরকারিটা হচ্ছে, আলুটাও দেখা যাইতেছে, মাংসটাও দেখা যাইতেছে। তো রান্না শেষ। আজকে এই পর্যন্তই বন্ধুরা, খোদা হাফেজ।